ফেনী শহরের গোরান কোয়ার্টার এলাকার চিত্র এটি। ট্রেন চলাচলের সময় দুই পাশে ব্যারিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করা হলেও উল্টো পথে ঝুঁকি নিয়ে পারাপার করছে মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা, প্রাইভেট কার পরিবহন এবং পার হচ্ছেন পথচারীরাও। আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। গত বছরে ৫ এপ্রিল ফেনীর ফাজিলগঞ্জ মোহরীগঞ্জে ট্রাক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ৬ জন। এ ঘটনায় গেটম্যানের অবহেলাকে দায়ী করা হয়। শুধু মোহরীগঞ্জ নয়, ফেনীতে ৩৫টি বৈধ অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। রেলওয়ে পুলিশের তথ্যমতে এসব লেভেল ক্রসিং দিয়ে গত এক বছরে ২২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনাকে দোষারোপ করছেন স্থানীয়রা। ক্রসিংটা দুপাশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে যখন রেল লাইনটা যাবে বা আসা যাওয়া করবে, কারণ এক পাশে দেওয়ার কারণে এরা কেউ মানে না, সবাই উল্টা পথ দিয়ে আসা যাওয়া করে। এই কারণে অ্যাক্সিডেন্টটা ম্যাক্সিমাম সময় হয়। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে। রেল ক্রসিংয়ের কারণে কিছুদিন আগেও অ্যাক্সিডেন্ট ঘটেছে। এখন অবৈধ দোকান, বিভিন্ন সমস্যার কারণে মানুষের অ্যাক্সিডেন্টগুলো হতে থাকে। সরকার থেকে ভালোভাবে পদক্ষেপ নেওয়া দরকার এবং একটা ওভারপাস নির্মাণ করা দরকার। এই রেল ক্রসিংয়ের জন্য ওভারপাস করা উচিত। পাশাপাশি এখানে যে বিভিন্ন ছোট ছোট এগুলো আছে, এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। তাহলে গাড়ি ক্রসিংটা করতে পারবে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাই। তো অবৈধ রেল ক্রসিংয়ের বিষয়ে গিয়ে বলতে গেলে এখানে যদি মানে একটা নির্দিষ্ট কোনো যাতায়াতের পথ করে দেয়া হয় তাহলে ওই ক্ষেত্রে আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আপনারা যতই চেষ্টা করি না কেন, আমরা আমাদের ব্লক দেওয়ার পরেও ব্যারিয়ার দিয়ে এরপরেও মানুষ কি করে, ব্যারিয়ারও উল্টে চলে যাইতেছে। আমরা যদি বাধা দিই আমাদের গায়ে উপরে চড়া চলে আসে, আমাদের সাথে রাফ ইউজ করে, বিভিন্ন নেতাকর্মী ধমক দিয়ে অনেক আমরা শিকার হইতেছি। আমরা বলি আসলে কোনো কাজ হচ্ছে না। এদিকে অবৈধ লেভেল ক্রসিং খুঁটি দিয়ে বন্ধ করা হলেও রাতের আধারে স্থানীয় প্রভাবশালীরা সেগুলো তুলে নিয়ে আবার সেটি চালু করেন। ফলে অবৈধ লেভেল ক্রসিংগুলো বন্ধ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও রেলওয়ে জনবল সংকটের কথা জানান ফেনীর রেলওয়ের এ প্রকৌশলী। দুর্ঘটনা রোধে আমরা ইতিপূর্বে রেল খুঁটি পুঁতে দিয়েছি। তারপরেও রাতে অন্ধকারে অথবা আমাদের লোকজন যখন ডিউটিতে থাকে না তখন এগুলো উঠায় ফেলছে, যাতে একটা মাঝখান থেকে অধিকাংশ গেটেই দেখা যাবে মাঝখান থেকে 2টা করে রেল খুঁটি উঠে নিছে। তখন ওই যে গ্যাপ হয়েছে গ্যাপের ভিতর দিয়ে একটা সিএনজি চলতে পারে, রিক্সা চলতে পারে, অটোরিক্সা চলতে পারে। আসলে এগুলো তো ইউনিয়ন পরিষদ অথবা এলজিডির করা দায়ভার, তো যে সংস্থা রাস্তা করছে তার উপরে বর্তা। আমরা তো চলাচলের জন্য রেল খুঁটি দিয়ে বন্ধ করে দিছি, তারপরও স্থানীয় লোকজন, প্রভাবশালী লোকজন রাতের অন্ধকারে অথবা আমাদের লোকজন যখন থাকে না তখন এটা উঠায় নিয়ে গেছে, উঠায় নিয়ে তারা যাতায়াত করতেছে। ফেনী ২৭ কিলোমিটার রেলপথে ৩৫টি লেভেল ক্রসিং এর মধ্যে ২৩টি বৈধ আর ১২টি অবৈধ। এগুলোতে গত এক বছরে প্রাণহানি হয়েছে ২২ জনের। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।